গত কয়েকদিন যাবৎ যে কয়েকটি আমি কাজ করেছি তার মধ্যে আমার কাছে এই কাজটি অনেক বেশি পারফেক্ট মনে হয়েছে। কেন পারফেক্ট মনে হয়েছে? কারণ এই কাজটি করে আমার মনের মধ্যে অনেক শান্তি লেগেছে। কারণ ওয়েদার ভালো ছিল, বৃষ্টি হয় নাই। এই কারণে আমি কাজ করে শান্তি পেয়েছি। একটু মন দিয়ে কাজ করতে পেরেছি। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। কালার বালি পেজে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে এবার শুরু করে ফেলি। কাজের ক্ষেত্রে আলোর পরিমাণটা ঠিক থাকা প্রয়োজন। এক্ষেত্রে ভিডিওটা ভালো হয় এবং দেখতে ভালো লাগে, সেই সাথে অনেক বেশি শান্তি পাওয়া যায়। এখানে আমি একটি ফিমেল ফিগারের কাজ করছি। মেয়েটি ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছে, চুল ঠিক করছে, এমন একটি পেইন্টিং। সেই সাথে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি অনুভব করছে। চলুন এবার তাহলে আর দেরি না করি, ডিটেল বলা শুরু করে ফেলি। শুরুতে আমি ব্যাকগ্রাউন্ডের কাজ করে নিয়েছি। ব্যাকগ্রাউন্ডে আমি একটু বলা যেতে পারে বাদামি কালার করেছি, তারপর খয়েরি কালার ব্যবহার করে আমি ব্যাকগ্রাউন্ডের কাজটি করে নিয়েছি। এখানে ব্যাকগ্রাউন্ডটি লাইট শেডের কারণে আর রঙের কারণে এরকম হয়েছে। এখানে বলা যেতে পারে এটি একটি দেয়াল। পুরনো বাড়িতে মাঝে মধ্যে কিছু কিছু জায়গায় রং একটু দেয়ালের মধ্যে বেশি থাকে, আবার কিছু জায়গায় কম থাকে। ঠিক সেরকমভাবেই করেছি। তারপরে মেয়েটির যে শাড়িটি পরে রয়েছে সেই শাড়িটির কাজ করেছি। শাড়িটি আমি সাদা করার প্ল্যান ছিল, কিন্তু সাদা না করে আমি অল্প একটু নীল রং ব্যবহার করে হালকা আকাশি রং ব্যবহার করেছি। তারপর মেয়েটির পিছনে থাকা একটি দরজা এবং জানালার মতন রয়েছে, সেটি আমি করে নিয়েছি। সেটি সবুজ রং করেছি এবং উপরের দিকে কিছু গ্লাস টাইপের কালারফুল গ্লাস রয়েছে, সেগুলো করেছি। সেখানে আমি হলুদ, লাল, বাদামি কালার ব্যবহার করে নিয়েছি। আর দুই সাইডে জানালার মতন রয়েছে উপরে গ্লাস সিস্টেমের, সেই গ্লাস সিস্টেমের কাজটুকু আমি নীল রং করেছি, অর্থাৎ হালকা আকাশি রং ব্যবহার করেছি। আর নিচের অংশটুকু আমি সবুজ রং ব্যবহার করেছি। আর ওই যে বললাম না দরজার টাইপের মতন অংশটা, সেটা বর্ডারটা আমি সবুজ রঙই ব্যবহার করেছি। তারপর লাল রং ব্যবহার করে মেয়েটির ব্লাউজের কাজ করে নিয়েছে এবং শাড়ির মধ্যে একটু পাড় রয়েছে, সেই পাড়টুকু আমি লাল রং ব্যবহার করে নিচ্ছি। তারপর চলে যাচ্ছি, ও আচ্ছা, এর মাঝে আমি সবার প্রথমে স্কিন কালারটুকু করেছি। মেয়েটির মুখ, গলা, হাত এবং সেই সাথে পায়ের অংশটুকু। এখন চলে যাচ্ছি কালো রঙের দিকে। কালো রং ব্যবহার করে মেয়েটির চুলের কাজ করে নিচ্ছি। মেয়েটির চুল অনেক বড় রয়েছে, মেয়েটির চুল ছাড়া রয়েছে। এখন মেয়েটির ডিটেলিং বের করে আনছি, অর্থাৎ শাড়ির ভাঁজ, ব্লাউজের ভাঁজ, সেই সাথে মেয়েটির হাত এবং পায়ের অল্প একটু অংশ দেখা যাচ্ছে সেটুকু। আর পিছনে থাকা যে দরজাটুকু রয়েছে সেটির বর্ডার লাইন আমি কালো রং ব্যবহার করে নিচ্ছি। এখন চোখ আর মুখের অংশ করব, সেটা আমি তুলি ব্যবহার করছি না, সেটা জেল পেনের সাহায্যে করছি। আর জেল পেনের সাহায্যে আমি জাস্ট একটু দাগ কেটে নিচ্ছি, জাস্ট আমার বোঝার জন্য। মেয়েটা যেহেতু বেলকনিতে দাঁড়িয়ে আছে, একটা রেলিং রয়েছে, সেই রেলিংয়ের কাজটুকু আমি করে নিয়েছি। আর ওই বেলকনিতে একটি ছোট্ট টব রয়েছে, সেই ছোট্ট টবটাতে আমি কয়েকটি সবুজ পাতা দিয়ে দিয়েছি। এখন চলে যাচ্ছি আবার কালো রঙের দিকে। কালো রঙের সাহায্যে আমি বেলকনিতে যে গ্রিলটুকু রয়েছে, অর্থাৎ রেলিংটুকু রয়েছে বলা যেতে পারে, সেই রেলিংয়ের কাজটুকু করে নিচ্ছি। এটা আমি পুরোটা কালো রং ব্যবহার করে নিয়েছি। আর উপরে থাকা দুটি পাতা দেখা যাচ্ছে, ছোট ছোট পাতা, সে পাতার কাজগুলো করে নিলাম। আর এক সাইডে রয়েছে দুটি পাখি, সে পাখিও করে ফেললাম। আর চুলের সাইডে অল্প একটু ডিজাইনের মতন করে নিলাম। আর বৃষ্টি পড়ছে, সেটা আমি হালকা আকাশি রং ব্যবহার করে নিলাম। এই তো কাজ আমার শেষ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।